আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, আজকাল অনেক বাচ্চাই আছে যারা কিনা ডিম দুধ খেতে চায় না। আবার অনেক সময় দেখা যায় অনেক কষ্ট করে যদিও ডিম খাওয়ানো যায়, তবে কিন্তু দুধ খাওয়ানো যায় না। আবার দুধ খাওয়ানো গেলে ডিম খাওয়ানো যায় না। তো এই সমস্ত ঝামেলা নিয়ে পড়তে হয় মায়েদের সমস্যায়। আসলে তাদের কথা চিন্তা করে এবং সেই সাথে বিশেষ করে বাচ্চাদের কথা চিন্তা করে এমনই একটি খাবার রেসিপি তৈরি করেছি। তারা এই খাবারটা খেলে যেন একসাথে ডিম দুধের পুষ্টি একই সাথে পেয়ে যায়। তো খাবারটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে এবং সেই সাথে বাচ্চার সুস্থ ওজন বাড়াতেও সহায়তা করে। এরপরে আমি নিয়েছি এখানে ওটস, আর সেই ওটসগুলো আমি ভালোভাবে ঘিতে বেশ কিছু সময় ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি। এভাবে ঘিয়ের ভিতরে ওটস যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চারাও কিন্তু মজা করে খায়। এবং রান্নায় সামান্য একটু লবণ ব্যবহার করেছি স্বাদ বাড়ানোর জন্য। তবে 1 বছরের আগে যদি বাচ্চাকে এই খাবারটা খাওয়ান তাহলে কিন্তু লবণটা দিবেন না। এবং মিষ্টি স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করেছি তাল মিশ্রি। আপনারা চাইলে কিশমিশ, খেজুর এগুলো পিউরি করেও কিন্তু বাচ্চার খাবারে দিতে পারেন মিষ্টি স্বাদের জন্য। তো যাই হোক, এছাড়াও কিন্তু আরও একটি অপশন রয়েছে। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু রান্নার শেষে একটা পাকা কলা দিয়েও যদি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু তাল মিশ্রি দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করছি এখানে একটা আপেল দিয়ে। আর আপেল হচ্ছে সুপার ফুড। ডাক্তাররা তো সব সময় বলে থাকেন বাচ্চা থেকে বুড়ো সবার জন্য আপেল খুবই ভীষণ উপকারী। তো আসলে চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় একটু আপেল রাখার। সেটা একটা হোক বা একটা আপেলের অর্ধেক হোক বা অর্ধেকের অর্ধেক হোক, চেষ্টা করবেন যেন বাচ্চার খাবারে প্রতিদিন আপেল দিতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আপেল দিয়ে বাচ্চার খাবারটা রান্না করে নিচ্ছি, যেই সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যদি এই খাবারটা 7 মাসের বাচ্চাকে বা 8 মাসের বাচ্চাকে তৈরি করে দেন সেক্ষেত্রে শুধু মুরগির কুসুম দিয়ে রান্না করে দিবেন, পুরো একটা ডিম দিতে যাবেন না শুরুতেই। আর কারণ ডিমের যে সাদা অংশ এতে অ্যালবুমিন রয়েছে, যার কারণে দেখা যায় বাচ্চার পেটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, বাচ্চার অ্যালার্জি দেখা দিতে পারে। তো যাই হোক, 7 মাস 8 মাসের সময় কিন্তু শুধু ডিমের কুসুম দিয়ে রান্নাটা করে দিবেন। আর রান্নার শেষ পর্যায়ে এসে কিন্তু আমি গরুর দুধ দিয়ে দিয়েছি খাবারে। 1 বছরের আগে বাচ্চার খাবারে গরুর দুধ দেওয়া যাবে না। 1 বছরের পর চাইলে আপনারা বাচ্চার খাবারে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটা রান্না করতে পারবেন। আর সরাসরি যদি খেতে না চায় সেক্ষেত্রে গরুর দুধ কিন্তু আপনারা বাচ্চাকে এভাবে দিয়ে খাবারটা রান্না করে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আর এখানে আমি দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো। এটাও কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। অর্থাৎ বাচ্চাকে কোনো কিছু বোঝা বা শেখার মতো যে একটা ক্ষমতা, এগুলো কিন্তু এই বাদাম এবং স্বাস্থ্যকর ঘি বা ফ্যাট, আপনারা বাটার দিলেও কিন্তু এই সমস্ত উপাদান থেকে কিন্তু বাচ্চারা অনেক মেধার বিকাশ হয়, তারা কিন্তু অনেক বুদ্ধিমান হয় এই সব খাবার থেকে। তো চেষ্টা করবেন বাচ্চার খাবারে এভাবে বাদাম যুক্ত করার। তবে 8 মাসের আগে বাদাম দেওয়া যাবে না। 8 মাস থেকে চাইলে আপনারা যে কোনো এক ধরনের বাদাম দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এরপর 9 মাস 10 মাস থেকে আপনারা বাচ্চার খাবারে 2 রকমের বাদাম যোগ করতে পারবেন। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। আর এই খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চা আপেলের পুষ্টি তো পেয়েই যাচ্ছে এবং সেই সাথে কিন্তু বাচ্চা ডিম দুধের পুষ্টি গুণাগুণও একই সাথে পেয়ে যাচ্ছে। তো হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন আমার বাচ্চা কিন্তু সামনের রুমে বসে গান গাচ্ছে। তো যাই হোক, সে তার মতো আছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।